ভারতীয় দলে চমকের পর চমক। এতদিন ধরে যা জল্পনা চলছিল তার মধ্যে অনেক কিছুই মিলল না। মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগারকর যখন এশিয়া কাপের জন্য ভারতের 15 জনের দল ঘোষণা করলেন, তখন সেখানে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ারের নাম শোনা গেল না। শুভমান গিল, রিঙ্কু সিং এর উপর আস্থা রাখলেন নির্বাচকেরা। এই 15 জনের দলের মধ্যে কোন 11 জন খেলবেন এশিয়া কাপে, তাও অনেকটাই বুঝিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নির্বাচক প্রধান আগারকর। শুভমানকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন আগারকর। তিনি বলেন, ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। শুভমান টি-20 দলে নিয়মিত ছিল, কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলেনি। ওকে আবারও ফেরানো হয়েছে। শুধু ফেরানো নয়, শুভমানকে সহ অধিনায়কও করা হয়েছে। সেই ব্যাখ্যা দিয়েছেন সূর্য। তিনি বলেন, বিশ্বকাপের পর দলের সহ অধিনায়ক ছিল শুভমান। মাঝে কয়েকটা সিরিজ খেলেনি, তখন অক্ষয় পটেলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভমান আবার ফিরেছে, তাই ওকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে। শুভমান অবশ্য ওপেন করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আগারকর। তিনি বলেন, সঞ্জু ও শুভমানের বিকল্প আমাদের কাছে আছে। ওখানে গিয়ে পরিস্থিতি ও প্রতিপক্ষ দেখে ঠিক হবে কে ওপেন করবে। তবে অভিষেক শর্মা যে ওপেন করবেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। আগারকরের কথা থেকে মনে হচ্ছে, সঞ্জু ওপেন করলে শুভমান হয়তো 3 নম্বরে খেলবেন। সেক্ষেত্রে সূর্য ও তিলক বর্মা নিচে নামবেন, আর শুভমান ওপেন করলে সঞ্জুকে মিডল অর্ডারে খেলতে হবে। জিতেশ শর্মাকে যে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন আগারকর। জিতেশের মতো রিঙ্কুরও প্রথম একাদশে খেলার সম্ভাবনা প্রায় নেই। আগারকর জানিয়েছেন, রিঙ্কুকে অতিরিক্ত ব্যাটার হিসেবে আমরা নিয়ে যাচ্ছি। দরকার পড়লে বা কেউ চোট পেলে ওকে খেলানো হবে। এই কথা থেকে স্পষ্ট, প্রথম একাদশের বাইরেই থাকতে হবে কেকেআর এর ক্রিকেটারকে। দুজন পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবের পাশাপাশি একজন স্পিনার অলরাউন্ডার অক্ষয়কে নেওয়া হয়েছে। এই 3 জনই প্রথম একাদশে খেলবেন। সেক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী এবং বিশেষজ্ঞ পেসার হিসেবে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং এর খেলার সম্ভাবনাই বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।